আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আপনার দোয়াতে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আরেকটা নিউ ব্লগ নিয়ে চলে আসলাম। আর এখন হচ্ছে আমি বিকেলবেলা সেমাই রান্না করতেছি। তো আজকে অনেক দিন হচ্ছে মিষ্টি খাবারটা একটু বেশি খাওয়া হয়, গরম তো এই জন্য হচ্ছে আমি ঠান্ডা ঠান্ডা মানে কিছু ডেজার্ট বানাই। তারপর হচ্ছে হালুদা, তারপরে হচ্ছে ফিরনি, এগুলো বানানোর ট্রাই করি। আর মানে এমনি তো গরমকালে প্রচুর পরিমাণ কিছু মানে খাইতে ইচ্ছা করে না, তো তার সাথে আবার হচ্ছে অন্য কিছু তো একদমই ভালো লাগে না, পরোটা, চা বা আমি গরম এমনি তো চা খাই না, তো আমি এখানে হচ্ছে কি সব কিছু দিয়ে দিচ্ছি, কিশমিশ, নারকেল কোড়া, তারপর হচ্ছে দুধ, চিনি, তারপর লবণ সব কিছু হচ্ছে আমি একসাথে দিয়ে দিই। কারণ হচ্ছে আমার একসাথে দিলে কি অনেক মজা হয়। তো এখন আমি লবণটাও দিয়ে দিছি। আর এই গরম অবস্থা তো বলা মানে কি বলবো, যে প্রচুর পরিমাণ আমরা যখন ফাঁকরুমে আসি না, এত পরিমাণ যখন চুলায় আগুন ধরাই না, তখন এত পরিমাণ গরম লাগে আমাদের, মানে ইচ্ছা করে না রান্না বান্না করতে, তবুও কষ্ট করে তো করার দরকার। তো আমার বড় মেয়ে কিন্তু আবার কুঞ্চুর সেমাই খাই না। তো এখন দেখেন আমি সেমাইটা একটু ভেজে নিচ্ছি, কারণ এই সেমাইটা ভাজলে না অনেকটা মজা হয় ভেজে রান্না করলে। তো এটা আমি আমার আফুর থেকে শিখছি। আমার আফু হচ্ছে এই ধরনের ভাজি করে রান্না করে, তো এই জন্য অনেকটা মজা টেস্টি লাগে। তো আমি এই জিনিসটা না মানে খুব আফুর থেকে ফলো করে রান্না করছি যেদিন থেকে, ওই দিন থেকে আমার সেমাইটা অনেকটা মজা হয়। একটু বেজে ফেললে মানে জিনিসটা কেমন জানি শক্ত শক্ত টাইপের থাকে, মানে অনেকটা মজাই লাগে। তো আমার আপু সবসময় এই ধরনের করে রান্না করে। আমার ভাইয়া মানে আফুর জামাই এই ব্যবসাটা পছন্দ করে না, উনি রান্নাগুলো মানে খুব পছন্দ করে। মানে আমার আপুর রান্না মানে ওনার পছন্দ মতো রান্নাগুলো আপু করে খাওয়ায়। তো আজকে আমি এইভাবে রান্না করতেছি, কারণ আমি প্রায় সময় ওর থেকে দেখি এইভাবে রান্না করি। তো আমার বড় মেয়ে খেতে চায় না কুরুশুর সেমাইটা, এই জন্য। আর সবাই যদি আমার ভিডিওটা ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। আর কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা কেমন হয়েছে। আপনারা যদি আমাদেরকে সাপোর্ট করেন তাহলে আমরা বেশি বেশি উৎসাহ পাই। তো এখন দেখেন আমি ভালো করে সেমাইটা ভেজে নিব। তো আমি কিন্তু আমার বাসায় কাঁচা বাদাম আছে, মানে ওরকম দোকান থেকে আমি কাঁচা বাদাম নিয়েছিলাম। তো ওরকম কাঁচা বাদাম হচ্ছে আমি ভেজে তারপর হচ্ছে দিয়ে দিব। আগে সেমাইটা হচ্ছে ভেজে নিচ্ছি, কারণ সেমাইটা ভাজলে না অনেকটা সুন্দর হয়, একটু লাল লাল টাইপের হয়ে যায়। তো লাল লাল টাইপের করে আমি ভাজি করে ফেলি। তো দেখেন একটু একটু হচ্ছে লাল লাল হয়ে যাচ্ছে। তো হচ্ছে আমি সেমাইটা ভাজার পরও হচ্ছে আমি এটা দিয়ে দিব, আমার হয়ে গেছে অলরেডি। তো আমি এটা ইয়েতে দিয়ে দিচ্ছি, তো মানে দুধে দিয়ে দিচ্ছি শিরাতে। তো এখন আমি জালটা একটু করে বন্ধ করে হচ্ছে আমি এটা ভালো করে ছেড়ে দিব। এইগুলো আমার বাদামগুলো দিয়ে দিচ্ছি। তো বাদামগুলো দিয়ে দিলে না তো মানে একদম আরও সুন্দরভাবে হচ্ছে মজা লাগবে খেতে। তো আমার কাছে ওই বাদাম ছিল না, তো আমি একটু ভেজে করে এই বাদাম দিয়ে দিব। এগুলো আরও মজা লাগে, টেস্টি লাগে এভাবে কিন্তু কুইয়ে করলে। তো আমি সেমাইটাও মোটামুটি আমার হয়ে গেছে, মানে আর শুধু বাদামটা দেওয়া বাকি। তো এখানে আমি আর একটু দুধের পরিমাণ একটু বাড়া দিয়েছি। দুধের পরিমাণ বাড়া দিলে এটা আরও টেস্টি লাগে, খাইতে আরও মজা লাগে এই জন্য। তো দুধের পরিমাণ একটু বাড়া দিয়েছি। তারপরে এদিকে আবার এই বাদাম দেখতেছি যা বাদামগুলো হয়েছে কি না। তো এখন আবার দেখতেছি এখানে বাদাম হয়েছে কিনা। তো এখানে বাদাম একটু একটু হইতেছে। তো আমি জালটা বাড়া দিনে যে পরিমাণ ছিল ওই পরিমাণটা আমি একটু এখানে দুধ দিয়ে দিছি। তারপর হচ্ছে আমি এখন বাদামগুলো দিয়ে দিব হয়ে গেলে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন।